আজও পর্যন্ত সংবিধানে এই একটা জিনিস মানতে কেউ রাজি না। কত কিছু আসে আর যায়, কিন্তু আল্লাহ সার্বভৌমত্বের কথা কেউ বলে না। এখনো পর্যন্ত যেটা কার্যকর আছে সংবিধান লেখা আছে, সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ। এ কারণেই জনগণ পতিতালয়কে বৈধতা দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ অবৈধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই মদের বারের লাইসেন্স দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ নিষিদ্ধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করছে, যদিও আল্লাহ হারাম করে দিয়েছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা ছড়িয়ে দিচ্ছে, যদিও আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই আল্লাহ যা হালাল করেছেন এরকম অনেক কিছুকে হারাম করে রাখছে, আর আল্লাহ যা হারাম করেছেন এমন অনেক কিছুকে হালাল করে রাখছে। তো জনগণ রে, সারা জীবন খোদা মানবেন আর জিকির করতে বসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কি হবে আপনার জিকির দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাই তো এটা। আর জীবন দিয়েছেন যিনি, হুকুম মানবো একমাত্র তার। আল্লাহর গোলামি চূড়ান্ত, আল্লাহর আনুগত্যই চূড়ান্ত, আল্লাহর বিধান মান্য করাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মসজিদেও আল্লাহর বিধান চলবে, মাদ্রাসায় আল্লাহর বিধান চলবে, মাহফিলও আল্লাহর বিধান চলবে, খানকায়ও আল্লাহর বিধান চলবে, মার্কাজেও আল্লাহর বিধান চলবে, দাওয়াতেও আল্লাহর বিধান চলবে, আত্মশুদ্ধিতে আল্লাহর বিধান চলবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটাও, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে, অর্থনীতিতে আল্লাহর বিধান চলবে, কোর্টে আল্লাহর বিধান চলবে, বিচার আচারে আল্লাহর বিধান চলবে, সংবিধানে আল্লাহর নীতি চূড়ান্ত হবে। আর সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর গোলামি করতে হবেই হবে। যে মানবে সে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে নিজেকে সঁপেছে, যে মানবে না তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না। যখন বান্দা স্বীকারই করে নেয় যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, তোরা নামাজও আল্লাহর বিধান মেনেই করবা, রাজনীতিও আল্লাহর বিধান মেনেই করবা। নাকি খোদা আবার কয়েকজন হবে, যে উনি নামাজের খোদা, উনি রাজনীতির খোদা, উনি রোজার খোদা আর উনি অর্থনীতির খোদা, উনি হলেন গিয়ে আমার শিক্ষা দীক্ষার খোদা আর উনি হলেন আমার সভ্যতা সংস্কৃতির খোদা। এক খোদাই যদি বিশ্বাসী হও, কালেমায় প্রথমে তো নাকচ করে, পরে না সাব্যস্ত করে। প্রথমে বলে লা ইলাহা, কোনো মাবুদ মানি না। কথাটা কিন্তু অনেক ব্যাপক। দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, কেউ নাই, কেউ নাই, একজনও না। পরে গিয়ে শুধু একজন এখান থেকে নাকচ করে, যে না প্রথমে বাকি সবাইরা না করে দিলাম, লাস্টে গিয়ে সেরেফ একজনকে মেনে নিলাম, ইল্লাল্লাহ। এই কথাটা বলার সুবিধা কি জানেন? যদি বলতো আল্লাহু ইলাহ, এরকম যদি কালেমা হতো, তাহলে এখানে একটু দুর্বলতা থাকতো। আল্লাহু ইলাহ মানে আল্লাহ মাহবুদ, কিন্তু তার কোনো মাহবুদ আছে কি নাই ওই বিষয়টা এখানে আড়াল থাকতো। তখন এক জায়গায় আল্লাহরে মানতো, তো আরেক জায়গায় আরেকজনকে মানতো। যেমন মক্কার মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এটা ঝামেলা কি ছিল? এরা কিন্তু নাস্তিক ছিল না। যারা কোরআন পড়েছে সবাই জানে এরা নাস্তিক ছিল না। এরা কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন এদের অবস্থা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো আসমানগুলো কে বানিয়েছেন, জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছেন যে মুশরিক হতে পারে, কিন্তু ওরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ। তার মানে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চাঁদ সূর্য পরিচালনা করেন আল্লাহ। আপনি বলবেন তাহলে তো মুসলমানই। মুশরিক বলি কেন? মুশরিক বলি এই কারণে, কারণ আল্লাহকে কিছু ক্ষেত্রে তো খুব মেনেছে, মাশাআল্লাহ খুব মানা মেনেছে, কোনো ঝামেলা না। কিন্তু ইবাদত যখন করে তখন আর খালি এক আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ থাকতে পারে না, বহু দেবদেবীর পূজা করে আর দিন শেষে ব্যাখ্যা দেয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা
ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। মানে পিএস ধরেছে, ভায়া ধরেছে, মাধ্যম ধরেছে, ডাইরেক্ট সকল রাজার রাজা যিনি, সকল রাজাও যার গোলাম, তার পর্যন্ত অ্যাক্সেস পাবে কিভাবে? তো দুনিয়াতে যেমন লিঙ্ক ধরে ধরে যেতে হয়, পাতি নেতা ধরে বড় নেতা পর্যন্ত রিচ করতে হয়, একইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ডাইরেক্ট যাবে কিভাবে? এজন্য বহুজনকে শরীক করে নাই। আল্লাহ নবী যদি বলতেন যে তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও, তোমরা আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক হিসাবে মেনে নাও, ওরা একজন নবীর উপর রাগান্বিত হতো না, ওরা একজন নবীর দুশমনে পরিণত হতো না, কারণ এটা ওরাও মানত, এ নিয়ে কোনো ঝামেলা ছিল না। তাহলে বলবেন নবীর সঙ্গে লাগলো কি নিয়ে? নামাজ রোজা হজ জাকাত নিয়ে মনে হয় লেগেছে? না, হজ তো ওরাও করতো, কেউ কাপড় পরে, কেউ ল্যাংটা হয়ে, যাদের পোশাক ছিল নতুন কাপড় ক্রয় করে সেটা দিয়ে করতো, যাদের পোশাক ছিল না চিন্তা করতো এই কাপড় পরে কত পাপ করেছি, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করি কিভাবে? তাহলে কি বা করার আছে? পয়সাও যেহেতু বেশি নাই, নতুন কাপড় কিনে নেব, তাহলে জন্ম হয়েছে যেই পোশাকে ওই পোশাকে কাজ সেরে দেই, ব্যাস চামড়ার পোশাকে ওরা তওয়াফ সেরে দিত। যদিও পুরুষরা করতো দিনে, নারীরা করতো রাতে। ওই জাহিলি যুগে এতটুকু সভ্যতা ভদ্রতা ওদের ছিল, নারী পুরুষ একসাথে তওয়াফ করতে আসতো না। নারীরা বলতো যে আমরা জামা খুলেছি আল্লাহকে খুশি করার জন্য, পর পুরুষকে আমার শরীরে অ্যাক্সেস দেওয়ার জন্য না। তাহলে দেখা যাচ্ছে এই যে হজ করতো, বাইতুল্লাহর বিভিন্ন খেদমত করতো, হাজিদেরকে পানি পান করাতো, এমনকি মাঝে মাঝে সিয়াম সাধনা করতো, ইবাদত বন্দেগীও টুকটাক করার চেষ্টা করতো, যদিও অ্যাক্সেস দা আল্লাহকে দিত, আবার মাঝে মাঝে অন্যদেরকেও দিত। কিন্তু দেখা যেত এই নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে ওদের মূল অ্যালার্জি ছিল না। এমনকি আল্লাহ নবী তিনি যদি সিরেফ নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কিন্তু ওদের সামনে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতেন, নবীর গায়ে একটা টাচও কেউ করতো না। কারণ ইবাদত তিনি বিগত 40 বছরে করেন নাই এমন না, বহুত করেছেন। হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ফাকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। এই হেরা গুহায় গিয়েও যে তিনি এত লম্বা সময় ইবাদত করলেন, কই কেউ তো মারতে গেল না, কেউ তো গালি দিল না, তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়লেন কেউ তো তার উপরে এসে হামলে পড়লো না, কোনো কিছুতে কোনো ঝামেলা হতো না। তো নবী যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো মাবুদ মানা যাবে না, না লাত দেবতাকে মানা যাবে না, হবলকে না, উজ্জাকে না, অন্য কাউকে, সবাইকে অস্বীকার করতে হবে, একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে। শুধু পাথরের মূর্তি অস্বীকার করলেই হবে না, শুধু আগুনের পূজা ছাড়লেই হবে না, শুধু চাঁদ সূর্যের ইবাদত বাদ দিলেই হবে না। এই যে আবু জাহাল, আবু লাহাব, এই দারুন নদওয়া পার্লামেন্টের মেম্বারদেরকেও তোমরা যে অসীম ক্ষমতা দিয়ে রেখেছো, এদেরকেও ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। বিধান এরা দিতে পারবে না, বিধান চূড়ান্তভাবে একমাত্র আল্লাহই দিবে। আপনি কোরআন পড়লে দেখবেন হার জামানায় নেতারাই নবীদের পেছনে বেশি লেগেছে। আজকে পর্যন্ত একদম ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত পড়েন, দেখবেন সাধারণ মানুষরা নবী এবং নবীর ওয়ারিসদের সঙ্গে নিজেদের থেকে গায়ে পড়ে কমই লেগেছে, কিন্তু অসাধারণ মানুষ যারা, মানে হলো পাতি নেতা, বড় নেতা, বিভিন্ন স্তরের নেতা এবং পাওয়ারের অধিকারী যারা, তারাই নবীদের সঙ্গে বেশি ঝামেলা করেছে। কোনো যুগে তাদের নাম ফেরাউন, কোনো যুগে নমরুদ, কোনো যুগে নাম ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে চরিত্র একই, থিম একই, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ। এক এক সময় এক এক ওয়ালপেপার আসে, কিন্তু মূল থিম একই থাকে। এই বাংলাদেশেও যেমন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়, কিন্তু খাসলত সে একই থাকে। একটা যায় আর একটা এসে তার খলিফা হয়ে যায়। উদাহরণ বেশি দেওয়া যাবে না, অনেকের কলিজে আঘাত লাগবে। একটা যায়, পাবলিক তারে মিস করে, পরবর্তীতে দেখা যায় আর একজন কোনো ধরনের এজাজত ছাড়া অটো খলিফায় পরিণত হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই যে এক সিলসিলা আজীবভাবে চলে আসছে। তো নেতাদের ঝামেলা কোথায় নবীদেরকে নিয়ে? সমস্যা কোথায়? সাধারণ মানুষরা তো এত ঝামেলা করছে না, এমনকি ওরা এসে উল্টা আরো আপত্তি করে, দেখো নবী তোমার উপর কিভাবে ঈমান আনবো? ওয়াত্তাবাআকাল আরযালুন, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, বি ক্লাসরা তোমার অনুসারী হয়ে বসে আছে, আমরা আসবো, শর্ত হলো এদেরকে সরাতে হবে, এদেরকে ভাগাতে হবে। এমনকি আমার নবীকেও এই টাইপের অফার দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে আদেশ করেছেন নবীকে, খবরদার, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, নিজেকে অটল রাখেন, অবিচল রাখেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তার সন্তুষ্টি চেয়ে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের থেকে আপনার দৃষ্টি যেন অন্যদিকে না যায়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আরে নেতারা, পয়সাওয়ালারা ঈমান আনলে কি হবে? আপনি দুনিয়ার সৌন্দর্য চাচ্ছেন, দুনিয়ার উন্নতি চাচ্ছেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা, আপনি ওদের কথা মোটেও শুনবেন না
যাদের কলবকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যারা নিজেদের নফসের অনুসারী হয়েছে এবং যারা প্রচুর সীমা লঙ্ঘন আর বাড়াবাড়ি করছে, আপনি ওদের কথা শুনবেন না। তো নেতাদের ঝামেলা কোথায়? এমনকি কোরআন খুললে একটা শব্দ অনেক পাবেন, মিম লাম হামজা মালা, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন। এই মিম লাম হামজা মালাউন, এই মালাউন মানে কি? মালাউন মানেই হলো রাজা বাদশা। ওই বাংলা মালাউন না, ওইটা আলাদা। মিম লাম হামজা এর অর্থ হলো রাজা বাদশার আশপাশে যারা থাকে সভাসদ বর্গ, ওই রাজাদেরকে ফুসলায়া ফাসলায়া নেতাদের সঙ্গে চামচা থাকে না কিছু, ধারে কাছে থাকে আর এদের কান গরম করে যে কামালউদ্দিন সাবরে আপনারা ঝামেলা করেন, না হলে তিনি যেভাবে আগাচ্ছে, সব আলেম যেভাবে তার সাথে আসছে, সামনে যদি হুজুররা ডাক দেয় উত্তরায় মনে হয় দিন কায়েম হয়ে যাবে, দমায় রাখেন, হুজুরদের নিয়ে জেলে ভরে রাখেন। এই হেফাজতের মামলার পর বেশিরভাগ নাম এসেছে স্থানীয় নেতাদের থেকে। কিছু নাম তো এসেছে বর্ডারের ওপার থেকে, কোন দেশ নাম নাই বা বলি, আমাদের নাম মোবারকও সেখানে আছে, ওপার থেকে এসেছে। এখানে এই দেশের লোকদের অতটা ঝামেলা নেই যতটা ঝামেলা আছে ওদের এজেন্সিগুলোর। কিছু নাম এসেছে ওখান থেকে, কিছু এসেছে এই দেশের উপর মহল থেকে, আর কিছু এসেছে এই দেশের কিছু পাতি নেতার থেকে, যার সাথে যার দুশ্মনী আছে, গিয়ে বলেছে এই চান যে এই হুজুরটারেও দমায়া দেন, এলাকা ঠান্ডা, আর এই হুজুর যদি থাকে নিজে তো গরম গরম, এলাকারেও করে রাখবে গরম, উপরন্তু এখন যাদেরকে আটকে রেখেছেন এদেরকেও আটকে রাখতে পারবেন না, সবাইকে সংগঠিত করে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, জেলের তালা ভেঙে হলেও তাদেরকে বের করে আনবে। তো দেখা যায় বিভিন্ন সময় নেতারা নেতাদেরকে এদের আশপাশের পাওয়ারফুল লোকেরা ফুসলায় কেন, এদের ঝামেলা কোথায়? তার মানে নবীদের দাওয়াতে এমন কিছু আছে যেটা এই পাওয়ারওয়ালাদের পাওয়ারকে চ্যালেঞ্জ করে। সেটা কি? সেটার নামই হলো তাওহীদ। জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর আনুগত্য করা। আবু জাহাল জানে যদি নবীর উপর ঈমান আনেই তাহলে ওর বিধান আর চূড়ান্ত থাকবে না, আল্লাহর বিধানই চূড়ান্ত হবে। আর আল্লাহর বিধান কোনটা এটা আবু জাহাল আবু লাহাব জানবে না, এটা নবী জানবেন, কারণ ওহী তার উপর আসে, ওদের উপরে আসে না, ওহী তার উপর আসে। এজন্য মাঝে মাঝে ফাইজলামে যুক্তিও দিতে চেয়েছে, কখনো বলেছে ঈমান আনবো ঠিক আছে, তবে শর্ত আছে। শর্ত কি? আমরা তখনই ঈমান আনবো যখন আমাদেরকেও তা দেওয়া হবে যা রাসূলদেরকে দেওয়া হয়েছে, মানে এদের কাছে ওহী আসবে, এদের কাছে আসমানি কিতাব আসবে, তবেই এরা ঈমান আনবে, অন্যথায় আনবে না। ওই বাংলাদেশে দেখেন না অনেকে হুজুর মানতে রাজি না, যে ধর্মকে আমরা কম বুঝি নাকি, ইসলাম নিয়ে কি আমাদের পড়াশোনা কম নাকি, হুজুররা কি ব্রাহ্মণ হয়ে গেছে নাকি, ইসলামের ঠিকাদার হয়ে গেছে নাকি? তাহলে সুতরাং ধর্মের জন্য হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আর এই দেশের হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, তো ধর্মের সঠিক ব্যাখ্যা কারা করে? ধর্মের সঠিক ব্যাখ্যা ওই বকলমরা করে সূরা ফাতিহা পড়তে গেলেও যাদের দাঁত 16টা ভাঙে। সূরা ফাতিহাও সহি করে পড়তে পারে না, কালেমাটাও সহি করে পড়তে জানে না, ওরা নাকি ধর্মের সঠিক ব্যাখ্যা জানে, আর আমাদের কেউ জানে না, কেউ না। এরা সব উগ্রবাদী, এরা সব মৌলবাদী, এরা সব ধর্মের অপব্যাখ্যাকারী, পুরাই ফেরাউনের মতো কথা। ফেরাউন ঠিক এই বাক্যই বলেছিল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি মূসাকে কেন হত্যা করতে চাই জানো? কারণ মূসার দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ হলো আমি ভয় পাচ্ছি, আমি মানে আমি না, ফেরাউন বলছে আমি ভয় পাচ্ছি। ফেরাউন কিন্তু কারণ বলতো বাংলাদেশের লোকেরা যেমন তাদের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলে, আঞ্চলিক শব্দ, একই জিনিস। ধরেন মুদ্রা, বাংলাদেশের মুদ্রাকে বলে টাকা, ইন্ডিয়ার মুদ্রাকে টাকা বলে না, বলে রুপি। আবার ইউএসএরটাকে সেটাকে রুপি বলে না, সেটাকে বলে ডলার। ওই মুদ্রা এক এক দেশে তার এক এক নাম। একইভাবে প্রেসিডেন্ট, ইংলিশে যারা বলে প্রেসিডেন্ট, বাংলায় তারই বলে রাষ্ট্রপতি। মিশরিয়ান ভাষায় তৎকালীন যুগে তারই বলা হতো ফেরাউন। এটা মূলত কারো নাম না, বহুত ফেরাউন ছিল, বহুত, কত এলো আর কত গেল। কারণ চিরকাল তো একজনই দেশ শাসন করে, বিষয়টা এমন না। যখন যে প্রেসিডেন্ট হয়েছে তখন তাকে ফেরাউন বলা হয়েছে। কিন্তু বলবেন মাঝখানে ওই একটারই আমরা ফেরাউন বলতে একজনকে বুঝি কেন? ফেরাউন যদি অনেকে থাকে তাহলে আল্লাহ এভাবে বলতো 14 নম্বর ফেরাউন, 20 নম্বর ফেরাউন বা 40 নম্বর ফেরাউন। ওই সিরিয়াল ছাড়া আল্লাহ ডাইরেক্ট বলে দিল ফেরাউন। এটা কিসের জন্য? কারণ কিছু লোক এমন আকাম করে যে এক এক শব্দ ওদের সঙ্গে যায় একদম ফিট হয়ে, ওই শব্দ বললে সবাই অটোমেটিক ওদেরকে বুঝে নেয়। যেমন ধরেন এই ডিয়াবাড়ি বা উত্তরায় কাক কিন্তু কম নাই, বহুত কাক আছে, কিন্তু আমি যদি কাউয়া শব্দ বলি তাহলে উত্তরার কোনো কাকের দিকে নজর যাবে না, নজর যাবে বিশেষ একজনের দিকে।
বাংলাদেশে মুরগি চুরি করে এমন লোক একটা দুইটা না, বহুত আছে। কিন্তু আমি যদি মুরগি চোরা বলি তাহলে এই আঞ্চলিক মুরগি চোরগুলোকে কেউ বুঝবে না। ওই বিশেষ একটা ব্র্যান্ড আছে এই দেশে, ওইটারই সবাই বুঝবে। তো কিছু জিনিস এমন, এই নামগুলোই যাই হয়ে। আল জাজিরা ইংলিশ ভার্সন একটা রিপোর্ট করলো মাঝখানে। রিপোর্টের শিরোনাম দিল লেডি হিটলার। কি শিরোনাম? পাবলিক দেখি শিরোনাম দেখেই খুশি, ভিতরে কি আছে দেখার দরকার নেই, সবাই ধোমায় স্ক্রিনশট যে এই যে কি সুন্দর একটা শিরোনাম দিয়েছে, একটা সুন্দর নাম দিয়েছে, লেডি হিটলার। এখন যদি জিজ্ঞাসা করা কারে মিন করেছে, বলে এইটা কি আমরা বুঝি না কারে মিন করেছে। যেমন দেখেন না, আপনি যদি বলেন এমনি উদাহরণ হিসাবে যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে, এটা তো বিয়ে বাড়িতে নিয়মিতই হয়। আপনি বিয়ে বাড়িতে যান কি? বিয়ে বাড়িতে হয় না? বিয়ে বাড়িতে কিন্তু একসাথে সবাই খেতে বসতে পারেন। একদল খায়, তারা উঠে যায়, আর একদল খাওয়ার জন্য সিরিয়াল দেয়, তারা বসে, এরা উঠে যায়, এরপর আরেক দল আসে। তো এক কথার তো বহু রকম অর্থ হতে পারে। কিন্তু কিছু লোক বলে ওঠে, কি রে তুমি আমার বিরুদ্ধে বললা কেন? আপনি বলবেন কই, আমি তোমার নিয়ে কই বললাম? আমার তো মনের কোনো চিপা চাপা, কোনো হাসিয়া, কোনো জায়গায় তো তোমার নামও নাই ভাই, তাহলে তুমি এটা তোমার গায়ে লাগালা কেন? বলবে আপনারা আসলে কাদেরকে বোঝান, আমরা কি বুঝি না? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। বলতে পারে ঠাকুর ঘরে কে রে? আমি রাশেদ, আমি খালেদ, আমি মাজেদ। শেষ। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মানে কি? তার মানে তুমি বুঝে ফেলেছো ঝামেলা কোথায় হয়েছে। তো ফেরাউন এই বেচারা এমন কিছু কাজ করেছে, এই শব্দটা তার সঙ্গে এমন লাগা লেগেছে। বড় মজা লাগে আমার যে কোরআন মাজিদ যখন পড়ি, ফেরাউনের নাম নিলেও 50টা নেকি মেলে। জানেন না? ফেরাউনের নাম কোরআনে আছে 74 বার, আমার জানা মতে 74, 74 বার। প্রতিবার ফেরাউনের নাম নিলে 50 নেকি সর্বনিম্ন। এই রমাদান আসছে নাকি আরো বেশি, রমজানে আরো বেশি বেশি ফেরাউনের নাম পড়লে নাকি আরো বেশি। আর যদি নামাজে দাঁড়ায় পড়েন তারাবিতে যেমন হাফিজ সাহেবরা পড়ে আরো বেশি। তো সর্বনিম্ন হলো 50 নেকি, অথচ আমার নাম নিলেও 1 নেকি নাই। যদি আমার নাম নেয় আমি বলতে পারবো না আইনে 10 নেকি, লামে 20 নেকি, ইয়াতে 30 নেকি, আমি ফতোয়া দিতে পারবো না। কিন্তু ফেরাউনের নামের মধ্যেই কি কারিশমা। ওর নাম নিলেও 50 নেকি সর্বনিম্ন। ফা 10 নেকি, রা 10 নেকি, আইন 10 নেকি, হুয়াও 10 নেকি, নুন 10 নেকি। তাহলে বলবেন এত সব ওর নামের ভেতরে কেন? সে কি অনেক বড় বুজুর্গ ছিল? না, বরং আল্লাহ তাআলা কোরআন যেহেতু হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাবের বিষয়টি আলাদা। কোরআনে আপনি দেখেন এক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবীর নামই নাই। না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী। ইঙ্গিত থাকতে পারে নাম নাই, কারো নামই নাই। এমনকি মোহাম্মদ শব্দটাই আয়াতের মধ্যে মাত্র 4 বার আছে, বেশি নাই, মাত্র 4 বার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এরকম মোট 4 বার পাবেন। সেখানে ফেরাউনের নাম 74 বার। কেন? ওর দাম বেশি, ওর মাকাম বেশি, ওর সম্মান বেশি? না, এ কারণে না। কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো কখনোই অতীত না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনোই অতীত হবে না, সেকেলে হবে না। কোরআন সর্বদা বর্তমান। 1500 বছর আগে যেমন বর্তমান, আজকেও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। এই কোরআনে আল্লাহ এত বেশি ফেরাউনের কেচ্ছা শুনিয়েছে এজন্য না যে আল্লাহ গল্প শুনিয়ে মজা দিতে চায়। কোরআন গল্পের কিতাব না, কোরআন ইতিহাসের বই না, কোরআন হেদায়েতের কিতাব। এর লাইনে লাইনে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে হেদায়েত। তা আল্লাহ ফেরাউন নিয়ে এত কথা কেন বলেন, এত সওয়াবের ইন্তজাম কেন রাখেন? কারণ আল্লাহ বান্দাকে ফেরাউনের কথা শুনিয়ে শুনিয়ে, বনি ইসরাইলের গল্প জানিয়ে জানিয়ে, নবী মুসা আলাইহিস সালামের অবস্থান শুনিয়ে শুনিয়ে প্রত্যেকের দিলে দিলে এটা বসিয়ে দিতে চান। শোনো, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, একটা বিদায় হয়েছে, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আর বহু ফেরাউন আসবে। আরে তোমার জামানার ফেরাউন যেই হবে, তার বিরুদ্ধে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে কিভাবে নামতে হবে সেই সবক তুমি শিখে নিবা কোরআনের পাতা থেকে। তো যেহেতু বাতিলের থিম একই থাকে, ওয়ালপেপার চেঞ্জ হয়, এজন্যই পুরান মূলনীতি মেনেই হার জামানায় কাজ করা যায়। তো ফেরাউন বলেছিল আমি ভয় পাই নবী মুসার ব্যাপারে 2টা। 1 নম্বর ভয় হলো আইয়ুবাদদিলা দীনাকুম, সে তোমাদের দিনকে বদলে দেবে। দিন মানে রাত দিন, এই দিন না, দিন মানে ধর্ম, আদর্শ। সে তোমাদের আদর্শ, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দেবে। মানে কি? এই যুগের ভাষায় বললে ধর্মের অপব্যাখ্যা করবে।
ধর্ম হেফাজতের জন্য ফেরাউনের কত আন্তরিকতা! বাহ বাহ বাহ! ফেরাউন ধর্মকে হেফাজত করবে, ধর্ম প্রচারের জন্য উদ্যোগ রাখবে, অবদান রাখবে, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে। তবে ধর্মের অপব্যাখ্যা যাতে নবী মুসা করতে না পারে, যাতে মানুষকে ধর্মের নামে উগ্রবাদী না বানাতে পারে। আজকাল বলে না ধর্মের নামে রাজনীতি চলবে না, তো কি অধর্মের নামে রাজনীতি চলবে? ধর্মের নামে রাজনীতি চলবে না তো চলবেটা কিসের নামে? রাজনীতিতে ধর্ম টানবেন না তো টানবো কোথায়? ধর্ম সব জায়গায় টানা যাবে, বাথরুমে টানা যাবে, স্ত্রীর সাথে মিলিত হয় টানা যাবে, দাঁত ব্রাশ করা, কাপড় পরা, ওঠা বসা চলা, সব জায়গায় ধর্ম টানা যাবে। আর রাজনীতিতে ধর্ম টানা যাবে না তো কিছু একটা তো টানতে হবে, কারণ আদর্শ ছাড়া তো কাজ হয় না। কোনো না কোনো এক আদর্শ তো টানতে হবেই হবে। তাহলে কোন আদর্শ হবে? ও বুঝেছি, আল্লাহর ধর্ম টানলে তোমাদের বড় বড় মদের বোতল খাওয়া বন্ধ হবে। আর ওদের ওদের আদর্শ টানলে তোমাদের ধান্দা খুব ভালো চলবে। না হলে ধর্ম পরিপূর্ণ হওয়ার মানে কি? ইসলাম যদি পরিপূর্ণ হয়, আগে এটা মানেন যে ইসলাম পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না। যদি বলে পরিপূর্ণ